আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে রায়মাটির প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 297 পাতায় যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের ভূগোল বই অর্থাৎ আমাদের পৃথিবীতে কত পাতায় পাচ্ছ সেটাও দেখিয়ে দেবো। সেই সঙ্গে কিছু কিছু প্রশ্নের উত্তর আমি রায় মার্টিনের বই থেকেও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আজ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে? এটা হবে সি এরটা 460 কোটি। নিফেসিমা বলা হয় যে স্তরকে, তা হলো বিয়েরটা অন্তগুরুমণ্ডল। সমস্ত মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে যে ভূমিকম্প তরঙ্গ, তা হলো পি তরঙ্গ। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত এটা হবে মোহরভিষিক বিযুক্তি রেখা। মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত সেটি হলো সিলিকা ও অ্যালুমিনিয়াম। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের স্তর হলো এটা হবে অ্যাস্থেনোস্ফিয়ার। শূন্যস্থান পূরণ করো। বজ্রপাতের দেশ বলা হয় এটা হবে ভুটানকে। সার্কের সদর দপ্তর অবস্থিত এটা হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। নির্দেশ মতো উত্তর দাও। জাফনা হলো পাকিস্তানের একটি বিখ্যাত শহর, এটা হবে অশুদ্ধ। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন প্রতিবেশী দেশ বিখ্যাত? এটা হবে বাংলাদেশ। তিনের বলা আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? এটা চলো তোমাদের ভূগোল বই 75 পাতায় রয়েছে, চলো আমরা একটু দেখে নিই। এই দেখো নেপালের পর্যটন শিল্প, তোমরা এখান থেকে এতটা লিখবে। দুয়ের প্রশ্ন, মায়ানমারের বনজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমাদের ভূগোল বই 76 পাতায়, চলো দেখে নেই। এই দেখো এই মায়ানমারে থেকে যায় পর্যন্ত লিখবে। তিনেরটা হচ্ছে এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই, লিখবে নেপাল আর ভুটান। চারের দাগে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য লেখো। আমরা একটু রায় মার্টিনের বই থেকে দেখে নিই, চলো। এই যে দেখো ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন দেখো, ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। চলো তোমাদের যে ভূগোল বই আছে সেখান থেকে দেখে নিই, আমি 14 পাতাতে রয়েছে। এই যে দেখো 3 ধরনের তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ পি, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ এস, আর একটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ এল। এটা পুরোটা লিখে দেবে। পরে তিনেরটা অপসারী পাঁচ সীমানাকে গঠনকারী পাঁচ সীমানা বলা হয় কেন? চলো রায় মার্টিনের বই থেকে একটু দেখে নিই। এই যে দেখো উত্তরটা রয়েছে। পরের প্রশ্নটা, মনে করো সুনামি শুরুর পূর্বাভাস পাওয়া গেল, তখন তুমি কি করবে? এটা তোমাদের ভূগোল বই 19 পাতায় আছে, এই যে এখানটা লিখবে। 5 দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আগ্নেয় শিলা কাকে বলে? নিঃসারী ও উদ্বেদী শিলার মধ্যে পার্থক্য লেখো। দেখো আগ্নেয় শিলা কাকে বলে, চলো দেখে নিই, তোমাদের ভূগোল বইয়ে 20 পাতায় রয়েছে। এই যে দেখো আগ্নেয় শিলা। এই দেখো নিঃসারী ও উদ্বেদী শিলার পার্থক্য এখানে একটা রয়েছে, পরেরগুলো দেখে নাও। এই যে দেখো পার্থক্যের বিষয়গুলো দেয়া আছে, নিঃসারী শিলা, উদ্বেদী শিলা। ভূমিরূপের ওপর শিলার প্রকৃতির 3টি প্রভাব লেখো। জিপসামের 2টি ব্যবহার লেখো। আচ্ছা, ভূমিরূপের ওপর শিলার প্রকৃতির প্রভাব আমরা 25 পাতায় পেয়ে যাব, আর জিপসামের 2টি ব্যবহার 26 পাতায়, চলো দেখে নিই। আচ্ছা, ভূমিরূপের ওপর শিলার প্রভাব এই রাঁচি থেকে গোলাকার হয় পর্যন্ত লিখবে, তারপর মহারাষ্ট্রের থেকে এই আকারের লিখবে, তারপর এই জার্মান শব্দ কাস্টের অর্থ উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র, এই চেরাপুঞ্জি থেকে এই কাস্ট ভূমিরূপ পর্যন্ত লিখবে। এবার জিপসামের ব্যবহার বলেছে, এই দেখো সিমেন্ট শিল্পে সার তৈরি ও নির্মাণ কার্যে জিপসাম ব্যবহৃত হয়, এটা তোমাদের ভূগোল বই 26 পাতায় রয়েছে। জীবাশ্ম কাকে বলে? এটা 22 পাতায় পাবো আমরা। পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো 21 পাতায়, চলো আমরা দেখে নিই। এই দেখো জীবাশ্ম 22 পাতাতে রয়েছে, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো এই দেখো 21 পাতাতে রয়েছে।
তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 297 পাতাতে যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলেই খুব ভালো থেকো।